মুও একদিন অনেক বড় হব, শহর যত বুড়োই হোক না কিনে মোর স্বামীকে ঠিক খুঁজে বের করব। অগ্নিশিখা 25শে জানুয়ারি থেকে প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র সান বাংলায়। ম্যাডাম নমস্কার, আমার নাম লাকি। তখনই বললে তো তুমি, আর কতবার বলবে তুমি? এরকম শ্রদ্ধা তোমার কাজের প্রতি থাকলে ভালো হয়। কাজের ব্যাপারে আপনি চিন্তা করবেন না ম্যাডাম, এই লাকি যে কাজটা নেয় সেটা করতে পারে না এরকম হিস্ট্রিতে নেই। ওটা আজকে জানা যাবে, বেশি কথা বলতে হবে না। ওই দেখো, ওই যে ওখানে গাড়িটা দাঁড়িয়ে আছে, ওখানে একটা ছেলে আর মেয়ে আসবে। দুজনকে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলবো তো? আমি কি সেটা তোমাকে বলেছি করতে? ম্যাডাম আমার লরিটা শুধু অ্যাক্সিডেন্টের জন্য ইউজ করা হয়। আমি সেটা জেনেই তোমাকে এই কাজের জন্য ডেকে পাঠিয়েছি। তুমি কিছুটা ঠিকই বলেছো, মারতে হবে ওই মেয়েটাকে। ম্যাডাম ওই মেয়েটাকে তো একা পেতে হবে ম্যাডাম। যাতে পাও আমি ব্যবস্থা করব। ওই যে ওইদিকে দেখো, আমি যে বললাম ওই মেয়েটাই। নাও। ম্যাডাম আপনার কাজ হয়ে গেছে ধরে নিন। কাজ এখনো শুরু হলো না, হয়ে গেছে ভেবে নেব। ম্যাডাম অ্যাডভান্স যখন পেয়ে গেছি তখন কাজ তো হবেই। ঠিক আছে, গিয়ে গাড়িতে বসো আর রেডি থাকো। আমি তোমাকে ফোন করব। আমি যেরম ভাবে তোমাকে কাজটা বলবো, কাজটা যেন সেভাবেই হয়। ঠিক আছে ম্যাডাম, সেরকমই হবে। এখন চললাম আমি। বিরাট, পারলে আমাকে ক্ষমা করো। তুমি কেন ক্ষমা চাইছো বলো তো? যার ক্ষমা চাওয়ার সে তো চাইলো না। না, আমার জন্য তুমি এসেছিলে কিন্তু অপমানিত হলে, তাই তোমার কাছে ক্ষমা চেয়েছি। যাকে বাদ দাও, জীবনে এরকম মাঝে মাঝেই মান সম্মান হারানোর পরই নতুন অভিজ্ঞতা হয় আমাদের। আমি জানি রাম তোমার সাথে যেভাবে কথা বললো তোমার তাতে খারাপ লেগেছে। রামকে আমি ভালো করে জানি, কিন্তু দিদি ও ওদের হয়ে কথা বলবে সেটা আশা করতে পারিনি। অন্তত আমার মুখ রাখতে ওই কথাগুলো নাই বলতে পারতো, তাতে আমি অন্তত সান্ত্বনা পেতাম। ঠিক আছে ছাড়ো, আসলে আমারও একটু মাথা ঠান্ডা রাখা উচিত ছিল। উনি তো সবসময় ওরকম বলেন, কিন্তু আমার একেবারেই ওরকম পেশেন্স হারানো উচিত হয়নি। এক্ষেত্রে আমারও ভুল আছে জননী। আমি জানি আমার দিদি ভুল করেছে। সবাইকে ক্ষমা করে দেওয়া তোমার গুণ বিরাট, কিন্তু দিদি তোমাকে চিনতেই পারল না। না না, কোনো ব্যাপার না জননী। তুমি যে বিষয়টা বুঝেছো সেটাই যথেষ্ট। চলো যাওয়া যাক। কি হয়েছে? জননী, আমার গাড়িও জেনে গেছে যে আমাদের মুড খুব একটা ভালো নেই, সেই জন্য স্টার্ট হওয়ার নামই নিচ্ছে না। কি হচ্ছে আমি একবার দেখছি। তোমাদের সাথে এই সমস্যাগুলো হওয়ার কারণ হলাম আমি। বিরাট, তোমার সাথে জননী আছে বলেই একের পর এক সমস্যার সৃষ্টি হচ্ছে।
তোমাদের দুজনকে আমি কোনোভাবেই একসাথে থাকতে দেব না, আর তোমাদের দুজনকে আলাদা করেই ছাড়বো। দেখতে থাকো আমি কি করি। কি প্রবলেম হয়েছে কে জানে। আমি মেকানিককে ফোন করে এখানে এসে গাড়িটা সারিয়ে দিতে বলছি। আমি তোমায় ক্যাব বুক করে দিচ্ছি, তুমি বাড়ি চলে যাও। না বিরাট, কোনো ব্যাপার নয়, গাড়ি ঠিক হলে তারপর যাই। না না, দেরি হতে পারে, তুমি চিন্তা করো না, তুমি চলে যাও। এমনিতেই সকাল থেকে অনেক দুঃখ পেয়েছো, আর এখানে দাঁড়িয়ে থাকার দরকার নেই তোমার। তুমি এখন যাও। ইয়েস, আমি যা ভেবেছিলাম সেরকমই হচ্ছে। ক্যাব বুক করবে মনে হচ্ছে ও। বিরাট বলবে আমি গাড়ি ঠিক করে আসছি, আর ওকে ক্যাব বুক করে দেবে। আর ওই ক্যাবে করেই জননী যাবে বাড়ির দিকে। আর ওর বাড়ি যাওয়ার শুধু একটাই রাস্তা, আর সেই রাস্তাতেই ড্রাইভারকে রেডি থাকতে বলতে হবে। বলুন ম্যাডাম, তুমি রেডি তো? গাড়িটা ওদের উপর দিয়ে চালিয়ে দেবো? এই জন্য বলে যে তাড়াহুড়ো করলেই বুদ্ধি লোপ পায়। আমি যেটুকু জিজ্ঞেস করেছি শুধু সেটুকুর উত্তর দাও তুমি। ননসেন্সের মতো যা তা কথা বলো না। সরি ম্যাডাম। ঠিক আছে, ও এখন ক্যাবে উঠছে। আমি তোমাকে ওর ক্যাব নাম্বারটা পাঠাচ্ছি, ওকে তুমি ফলো করো। কোনো টার্ন দেখতে পেলে ওর গাড়িকে একটুখানি টাচ করে দেবে, তাহলে ওখানকার কোনো খালে পড়ে গিয়ে সোজা জননী চলে যাবে ভগবানের কাছে। ওকে ম্যাডাম। আমি ফোন করব, তুমি অপেক্ষা করো। আমি তোমাকে যা যা বলেছি সেরকমই যেন হয়, বুঝতে পেরেছো? ওকে ম্যাডাম। বিরাট, আমি একটা কথা বলবো, কিছু মনে করবে না? আমি জানি তুমি এমন কিছুই বলবে না যাতে আমার খুব খারাপ লাগবে। কি হয়েছে বলো আমায়। আমি যা সন্দেহ করছি তুমিও কি তাই করছো? সন্দেহ? তা হয়তো তোমার হয়েছে, কিন্তু আমার কোনো রকম সন্দেহ হয়নি। কি সন্দেহ হয়েছে তোমার বলো। আসলে বিরাট, আমার মনে হচ্ছে আমাদের যেদিন প্রথম দেখা হলো সেদিন থেকে বিয়ে পর্যন্ত কত সমস্যা, কত বিপদ এলো। বিরাট, তোমার কিছু মনে পড়ছে? বিরাট, আমার কি হয়েছে? আমি এখানে কি করে এলাম? বিরাট! জননী, কি হলো? বিরাট! আমায় ছেড়ে দাও। এরকম নির্লজ্জের সঙ্গে তুই? তুমি ভুল করেছো বিরাট, ওর কাছে ক্ষমা চেয়ে এখান থেকে চলে যাও। তুমি ঠিকই বলেছ, সত্যি আমরা কিন্তু কম সমস্যা ফেস করিনি। বিরাট, আমাদের বিয়ের আগে এত সমস্যা হচ্ছে, বিয়ের পরে কি জানি আরো কত সমস্যা হবে। এসব ভাবলেই আমার প্রচন্ড ভয় করছে বিরাট। জননী, তুমি এসো আমার সঙ্গে 1 মিনিট। কোথায় যাব? আরে এসো না বলছি। না না, আমার লাগবে না। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ভালো আছে। নমস্কার স্যার। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। আপনাদের দুজনের একটা ছবি তুলতে পারি? ফটো কেন নেবেন? এই এমনি আপনাদের দুজনকে এত সুখে দেখে মনে হলো আপনাদের সঙ্গে একটু কথা বলি। দেখো বাবা, জীবনে সুখ দুঃখ সময় দেখে আসে না,
আশা দুরাশা এই সব কিছুর মধ্যেও নিজেকে সন্তুষ্ট থাকতে হয়। আপনাদের জুটিটা কিন্তু দারুণ। আচ্ছা, আপনাদের কত বছর বিয়ে হয়েছে? 50 বছর হয়ে গেল আমাদের বিয়ে কিভাবে বিয়ে হয়েছে। হয়েছে? দেখাশোনা করে নাকি আপনারা নিজেরাই? মানে না না, আমাদের দেখে শুনে বিয়ে হয়নি, আমরা তো প্রেম করে পালিয়ে গিয়ে বিয়ে করেছি। হ্যাঁ ও, লাভ ম্যারেজ। চলে না গিয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন সময় নষ্ট করছে জননী? খুব ভালো ব্যাপার এটা। আপনারা আমাদের আশীর্বাদ হ্যাঁ করুন। হ্যাঁ অবশ্যই, খুব ভালো ভালো থেকো, থাকো, ভালো সুখে থেকো। থাকো তোমরা। আচ্ছা, আমি কিন্তু একটা সেলফি তুলবো। আয় মা। হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ। ঠিক আছে ঠিক আছে, আমরা আসছি, তোমরা ভালো ঠিক আছে। থেকো। ওদের দুজনকে হ্যাঁ, একসাথে নিশ্চয়ই। ভালো মানিয়েছে। দেখলে তুমি জননী, ওরা কত সাহস করে পালিয়ে গিয়ে বিয়ে করে এত বছর পরেও কত সুখী আছে, আর আমরা কেন ভয় পাচ্ছি বলো তো? ওদের আমার মতন কোনো সমস্যা হয়নি। সমস্যা যাবে আসবে, কিন্তু সাহস হারিয়ে ফেললে সেটাই সবচেয়ে বড় সমস্যা। বলুন ম্যাডাম। রেডি আছো? রেডি আছি ম্যাডাম। ওখানেই থাকো, ওরা এখনো যায়নি। ওরা যাওয়ার সাথে সাথেই আমি তোমাকে ফোন করব। ওর বাড়ি যাওয়ার জন্য একটাই রাস্তা আছে, আর ওই রাস্তায় তুমি ওকে চেস করবে। ওখান থেকে 4 কিলোমিটার দূরেই একটা টার্ন আসবে, ওখানেই ধাক্কা দিয়ে ওই গাড়িটাকে উল্টে খাদে ফেলতে হবে। ম্যাডাম, আপনি তো ওই মেয়েটাকে মারার জন্য টাকা দিলেন, কিন্তু ওই ড্রাইভারটা এই, ওকেও মরতে হবে। বেচারা ম্যাডাম, একজনের জন্য টাকা নিয়ে দুজনকে মারতে হচ্ছে। এই, আমাকে কি তুমি ব্ল্যাকমেল করছো? ড্রাইভারের জন্য সেন্টিমেন্টাল হওয়ার দরকার নেই। হ্যাঁ ম্যাডাম। এই, ওর কপাল যদি ভালো হয় তাহলে ও বেঁচে ফিরবে। এখন আমি যা বলছি তুমি সেটাই করো, ব্যাস। ওর যদি কিছু হয়েও যায় আমি ওর ফ্যামিলিকে টাকা দিয়ে দেবো। ঠিক আছে ম্যাডাম। জননী, ওই দাদু দিদা কত সুখী আছে, তাই না? আমরা ওদের মতো সংসার করব, 60 বছর একসঙ্গে থাকবো, কি ভালো হবে তাই না? বাচ্চারা, নাতি নাতনিরা।